একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে, কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী, ইনফ্লুয়েন্সিয়াল। এবার বলেন তো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না? মাইকেল এইচার্ট নাম শুনেছেন? একটা বই লিখেছিল, দি 100, a ranking of the most influential personality in the world। পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছিলেন। 100 জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম র্যাঙ্কিং এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খুশি লাগে না? দ্য 100 বইয়ের নাম, a ranking of the most influential personality in the world। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি লিখেছেন। আর 100 জনের মধ্যে নাম্বার 1 কারে দিয়েছেন? আওয়াজ করে বলেন, নাম্বার 1 কে? তিনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন। এজন্য নেতা যদি পথ হারায় খবর আছে, ঠিক কিনা? আমরা নেতাদের জন্য দোয়া করি ওনারা যেন পথ না হারায়। এই নেতাদের ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করে আমি আমার আলোচনা শুরু করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাক দিব। পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে। নেতারা যদি